বান্ধবীকে ছেলেদের পোশাক পরিয়ে পুরুষের ছদ্মবেশে রাতে নিয়ে যাওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হলে। একই রুমে রাত কাটিয়ে সকালে বের হওয়ার সময় বাধে বিপত্তি। মাথায় ক্যাপ, পরনে জিন্স, কাঁধে উত্তরীয় আর মুখে মাস্ক পরা মেয়েকে ছাত্র হল থেকে বের হতে দেখেন কয়েকজন ছাত্র। ম্যাচ বন্ধ হওয়ার কারণে কোথাও যাইতে পারে নাই, তো এই কারণে বলে নিয়ে আসছিল। মেয়েটাকে শার্ট প্যান্ট এবং ক্যাপ পরে নিয়ে এসে সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য দুইটা ছেলে চলে যাওয়ার সময় দেখতে পায়। এরপর ঘটনাটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারদিকে। ঘটনা জানাজানি হলে ওই ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি মাদারীপুর। অভিযুক্ত নারী শিক্ষার্থীও একই বিভাগ ও একই বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। বুধবার 4 জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের 153 নম্বর রুমে এই ঘটনা ঘটে। তবে গত শনিবার বিষয়টি জানাজানি হয়। ছেলেদের হল, এখানে মেয়েরা আসবে কিভাবে? কোনোভাবেই কাম্য না। এখানে মেয়ে যে ডুবাইলো, যারা গেটে আসছিল তাদেরকেও এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত ছিল। এটা খুবই খারাপ হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কলঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান 4 জুন ভোরে একজন ছাত্র সাইকেলের পেছনে একটি মেয়েকে নিয়ে হল থেকে বের হয়ে যায়। মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা ওই দুজনকে ধাওয়া দেয়। এ সময় প্রহরীও তাদের আটকের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। হল কর্তৃপক্ষ এবং প্রক্টরিয়াল বোর্ডে অবগত হয়ে ওই ছাত্র এবং ছাত্রীকে চিহ্নিত করেছে, তাদের সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় হয়েছে। প্রাথমিকভাবে হলে সিট বাতিলের মতো পানিশমেন্ট দেওয়া হয়েছে। সবশেষে অভিযোগ স্বীকার করে নাজমুল ইসলাম বলেন, ওই দিন আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। এতে আমার বান্ধবী মেসে যেতে পারবে না বলে ছেলে সাজিয়ে হোস্টেলে আমার কাছে নিয়ে আসি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।